সুন্নত মতো চলে যে সুন্নি হয় সে, আর বেদাত মতো চলে যে চোরনি হয় সে। চোরের স্ত্রীলিঙ্গ কি? চোরের স্ত্রীলিঙ্গ কি? চোরনি। আচ্ছা, একটা সুন্নত মতো মানে না, এটা আবার চোরনি হয় কেমনে? আর একটা সুন্নত ছাড়ে না, এটা আবার ওয়াহাবি হয় কেমনে? কি বলছি রে বাবা, বলো কি বলছি? একটা সুন্নত ছাড়ে না, এটা আবার ওয়াহাবি হয় কেমনে? আচ্ছা, বেগুন অর্থ কি ভাই? আপনার কোন ইমানদারের সাথে কোন বেগুন অর্থ কি? কোনো গুণ নাই, কোন না কোনো কি নাই? আসলে বেগুনের মধ্যে গুণ আসেনি, খাওয়ার আগে চুলকা, এই পরিমাণ তার বৈশিষ্ট্য। গুণ আছে না নাই বলেন? আচ্ছা, কোন শয়তানে এটার নাম দিল বেগুন? বেদানা, দানা আসেনি বেদানার? আচ্ছা, বেদানার মধ্যে দানা কয়টা? আচ্ছা আচ্ছা, কল্পনা করেন না, এটা এই নামটা কে দিল? আপনি আমরা বুঝাই কন কি এত দানা, দানায় দানায় ভরে এটা বেদানা হয় কেমনে? গুনে গুনে ভরা এটা বেগুন হয় কেমনে? কিরে বেদাতে বেদাতে ভরা এটা আবার সুন্নি হয় কেমনে? কেমনে হয় আমরা বুঝাই কর না। কি বলছি? আর সুন্নতে সুন্নতে ভরা এটা আবার ওয়াহাবি হয় কেমনে? এটা ওয়াহাবি হয় কেমনে? সুন্নতে সুন্নতে ভরা এটা ওয়াহাবি হয় কেমনে? আর বেদাতে বেদাতে ভরা এটা আবার সুন্নি হয় কেমনে? বলেন না। তাহলে মূলত এই সুন্নি ওয়াহাবি এই ঝগড়া আমাদেরকে লাগিয়ে দিয়েছে। এখানে যারা আছেন কেউ ওয়াহাবি নয়, এখানে যারা আছেন কেউ সুন্নি নয়, আমরা মুমিন, আমরা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আপনারা ওয়াহাবি না? নোমাতরকা আপনারা ওয়াহাবি না? না, আমরা ওয়াহাবি না। বলেন আমরা কি না? বলেন আমরা সুন্নি না? না, আমরা কি না? সুন্নি না। আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ বলেন। আমরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমাদের একটা নাম মুমিন, আরেকটা নাম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আমাদের একটা নাম কি? মুমিন, আরেকটা নাম কি? মুসলিম। এজন্য কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ আলাইহিস সালাম মনে হইছে জি এখানে আসছেন কখন? কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ আলাইহিস সালাম একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেন, সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি। আমার রব আমার উম্মতের দুটো নাম রেখেছেন নিজের নাম থেকে। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। একটা নাম হলো সালাম, আরেকটা নাম হলো মুমিন। আছে না নাই? আল্লাহর অনেকগুলো নাম আছে, একটা নাম কি? সালাম, আরেকটা নাম হলো কি? মুমিন। আর আমার উম্মতের নাম রেখেছেন সালাম থেকে মুসলিম, আর মুমিন থেকে মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নাম কি? মুমিন, আমাদের নাম কি? মুসলিম। মুমিন মুসলিম, মুমিন মুসলিম। ওয়াহাবি নো, সুন্নি নো। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন আমার সুন্নি ভাইরা ভুয়া ভুয়া ভুয়া, তারা ওয়াহাবি ওয়াহাবি, এই কথাও ভুয়া, এই কথাও কি বলেন? এগুলো কাদের আবিষ্কার? ইংরেজদের আবিষ্কার, ইংরেজদের আবিষ্কার। এবার আমরা এই ভেদাভেদ ভুলে যাই। আমরা সুন্নিও নই, ওয়াহাবিও নই, আমরা কি? আমরা মুমিন। নিজের নিজে আবার কয় তুই কে? তুই ওয়াহাবি না সুন্নি? আমরা মুমিন। এখন থেকে কি পরিচয় হবে? আমরা মুমিন, আমরা মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমাদের আব্বা, তোমাদের নাম রেখেছে মুসলিম। সুবহানাল্লাহ। সাধারণভাবে আব্বা নাম রাখে কে? আব্বা। তাহলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা ঈমানওয়ালা, আমরা নামাজওয়ালা, আমরা রোজাওয়ালা, আমরা কোরআনওয়ালা, আমরা পর্দাওয়ালা, আমরা জিকিরওয়ালা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাকি এত নামের আর আমগো দরকার নাই, না এত ঝগড়ার আমগো দরকার নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। দারুল কোরআন ইসলামী একাডেমি অনেক মেহমান আপনাদের আছে। মূলত মাগরিবের আগে যিনি বয়ান করছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, আমার সরাসরি উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। আমার সরাসরি উস্তাদ, আমার সরাসরি উস্তাদ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমাদের এখানকে
মাস্টার হাসানুল্লাহ সাহেব, তোমার আব্বু, উনি আমার দোস্ত, ওনার শ্বশুর বাড়ি এটা। উনি কেমনি কৌশলে কৌশলে আমগরে এনে দাওয়াত দিয়েছে, আমগরে বাইন্দা লয়ে আছে। মনে হয় কোত্থেকে নিয়ে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে আসছে, আমার কুমিল্লা থেকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যেন মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। মাস্টার সাহেবের শালা সম্বন্ধীরা যারা আছে, নাজবতী ভাইরা আমাদেরকে অনেক মহব্বত করে। দুবাই থাকে যে ভাইয়ের নাম কি, দুবাই থাকে ওবায়দুল্লাহ ভাই, অনেক মহাব্বত করেন। আরেক ভাই সৌদিয়া থাকেন, মহাব্বত করেন। আল্লাহ তাআলা এনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। যেহেতু মামার দুর্ঘটনা ঘটে গেছে, না মামার ইন্তেকাল হয়ে গেছে, ইনশাআল্লাহ এখন যেভাবে আছেন এভাবে থাকবেন, মাওলানা বয়ান করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা ইনশাআল্লাহ এশার নামাজ পড়ে পরবর্তী বক্তারা বয়ান করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের অনেকগুলো কিতাব ছিল, কিন্তু এখন আপনাদের হাতে সময় হবে না, অনেক কিতাব আছে।